এনসিপি ডক্টর ইউনূসের দল এটি আজ থেকে না, বেশ অনেক দিন থেকে, যেদিন আসলে মনে হয় প্রথম শোনা গেল যে আপনাদেরকে ফ্যাসিলিটেট করছেন ডক্টর ইউনূস, তখন থেকে মনে হয় এই আলোচনাটা আছে। এর বাইরে আপনারা কি বের হতে পেরেছেন বলে মনে করেন, বা আপনাদের মধ্যে থেকে সেই ক্লিন ইমেজের জায়গাটাই আবার আসি, এই ইমেজটা কি আপনারা তৈরি করতে পেরেছেন এখন পর্যন্ত? আপনি মনে করেন যে এনসিপি ডক্টর ইউনূসের দল নয়? দেখেন, এটা আমি এর আগেও আপনার সাথে যখন আরেকটা আলোচনায় ছিলাম তখন আমরা বারবার বলেছি এনসিপি আসলে সরকারের কোনো দল নয়। এবং এটা যদি কিংস পার্টি হতো তাহলে আসলে দেখেন, যেটা জিয়াউর রহমান করেছিলেন কিংস পার্টি আজকে বিএনপি, সেটাকে তিনি রাষ্ট্রীয় সমগ্র প্রশাসন তিনি ব্যবহার করেছেন। রাষ্ট্রের যত ইনস্টিটিউশন ছিল সেটাকে তিনি ব্যবহার করেছেন। অর্থাৎ রাষ্ট্রীয় পদে থেকে জিয়াউর রহমান ছিলেন কিং, আর তার অধীনে তিনি প্রথমে জাগদল তারপর বিএনপি তিনি তৈরি করেছেন। এখানে কি আজকে কি ব্যাপারটা এরকম হচ্ছে যে ইউনূস, ইউনূস সাহেব যিনি আছেন তিনি হচ্ছেন কিং, তার অধীনে থেকে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ব্যবহার করে আজকে এনসিপি তৈরি হচ্ছে, রাষ্ট্রের সমস্ত আর্থিক যেই রাষ্ট্রের কোষাগার আছে সেটা থেকে এনসিপি চলছে? এরকম কিন্তু না। আজকে যদি এনসিপি যদি সরকার দলই হতো তাহলে মানে এনসিপি ব্যবহার তো মানে না যোগসূত্র না তো পাওয়াই যায় বিরাজ মিয়া, না মানে না আপনারা এটা বললে আপনারা সরকার হচ্ছে শুনছে, অন্যরা বললে শুনছে না, আপনাদেরকে বিশেষ প্রায়োরিটি দিচ্ছে, আপনাদের রেখে না, মনের কথা বলছে। এটা হচ্ছে মানে আমি একটু যদি বলি, এটা হচ্ছে এক ধরনের এনসিপির বিরুদ্ধে এটা প্রপাগান্ডা। কারণ কিন্তু 5ই এগুলো তো আগস্ট মিথ্যা। পর না, এটা তো একদম মিথ্যা। আপনারা হচ্ছে সংবাদ মাধ্যমে আছেন, আপনারা এটা প্রমাণ করুন যে এনসিপি সরকারি ভাবে থেকে কিভাবে ফেসিলিটেট হচ্ছে। ডাক্তার জাহেদ ভাই এখানে আছেন, উনি একজন নির্বাচন সংস্কার কমিশন উনি প্রধান ছিলেন। আমরা যেটা বলছি দেখেন, আমরা যতগুলো দাবি সরকারকে জানিয়েছি সরকার কিন্তু একটাও বাস্তবায়ন করেনি। অপরদিকে দেখা যাচ্ছে সরকারের বিএনপি যেটা যেটা চাচ্ছে সরকারের ঠিক সেটাই হচ্ছে। দেখেন, আমরা বারবার, উনি নির্বাচন সংস্কার কমিশনে উনি ছিলেন, সেখানে আসলে নির্বাচন সংস্কার কমিশন থেকে স্পষ্ট বলা হয়েছিল যে মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত থাকবে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। আপনি দেখেন যে এই যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা বলছে যে না, আমরা এই আইন সরাসরি অপোজ করি। এবং নির্বাচন সংস্কার কমিশনে ছিল যে মনোনয়নপত্র যারা নিবে তারা হচ্ছে নিজে গিয়ে সেটা নির্বাচন কমিশনে জমা দিয়ে আসতে হবে, এবং নির্বাচন কমিশনার সেটা সরাসরি অপোজ করেছে। দেখেন, তারপরে বলা হচ্ছে যে সংস্কার কমিশন থেকে বলা হচ্ছে যে ফেরারি আসামি যারা আছে তারা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না, নির্বাচন কমিশন সেটা অপোজ করেছে। চতুর্থ যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বর্তমানে জাতীয় ঐক্যমত্য কমিশন অধীনে আলোচনায় আছে এবং দলগুলো সেটা নিয়ে এক ধরনের দোটানে আছে, যে এই যে আমাদের যে 300 সংসদীয় আসন আছে, এই আসনের পুনর্বিন্যাস যেটা নির্বাচন কমিশন চাচ্ছে যে 2001 সালের যে আসন বিন্যাস সে আসনে ফিরে যেতে। অপরদিকে সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে যে আসন বিন্যাস এটা নির্বাচন কমিশন এটা করতে পারে না, এটার জন্য একটা স্বতন্ত্র আলাদা কমিশন হবে, সেটা করবে। এই যে কারণে দেখেন, আমরা কিন্তু বারবার বলছি যে বর্তমান যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশন আসলে একটা দলের পারপাস সার্ভ করতেছে। আপনি যদি ইশরাকের ইস্যুটা দেখেন, সেখানে কন্টেস্ট করার যথেষ্ট সুযোগ ছিল, সেটাকে আপিল করার সুযোগ ছিল, নির্বাচন কমিশন সেটা করেনি। এবং নির্বাচন কমিশনের যে গোপন নথিপত্র সেটা দেখেছি যে ইশরাকের ফেসবুক পোস্টে চলে যাচ্ছে। যে কারণে আমরা বারবার বলছি যে এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, এবং এই নির্বাচন কমিশনের মাধ্যমে আসলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। যে কারণে আমরা নির্বাচন সংস্কারের এই কমিশনের পুনর্গঠন দাবি করেছি। হুম। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, এই বেসিক সংস্কারের কথাটা যেটা বলা হচ্ছে যে সংস্কার, আমরা কিন্তু দেখেন নির্বাচনের ইস্যুতে এটা কিন্তু ফিক্সড। আর ইউনূস সরকার তারা বলেছে নির্বাচন হচ্ছে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা করবে। এখন আপনি দেখেন যে আমরা বলছি এনসিপি থেকে যে উপদেষ্টা পরিষদ থেকে যেটা বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবে, আমরাও চাই, আমরা এটাকে সমর্থন দিচ্ছি। আমরা এটাও বলছি যে প্রয়োজনে একটা নির্দিষ্ট ডেট ফিক্স করা হোক যে এই ডেটে ইলেকশন হবে। এবং দেখেন, যদি জামাত থেকে দেখেন, জামাতও কিন্তু বলার চেষ্টা করেছে যে যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে তারা ইলেকশন চায়। তো এই জায়গা থেকে আসলে নির্বাচন নিয়ে কিন্তু ব্যাপারটা সেটেল, উপদেষ্টা পরিষদ থেকে, জামাত থেকে, বিএনপি থেকে, আপনার ইয়া থেকে। এখানে আসলে এনসিপি যে প্রপাগান্ডাটা বারবার এনসিপির বিরুদ্ধে করা হচ্ছে, আপনি সংবাদ মাধ্যমগুলোতে আমরা ডিরেক্টলি বলছি, সেটা হচ্ছে বলা হচ্ছে যে এনসিপি আসলে নির্বাচন বিরোধী, তারা হচ্ছে সরকারের ফেসিলিটেড হয়ে তারা হচ্ছে নির্বাচনকে পিছাতে চায়। এই ধরনের কোনো বক্তব্য কিন্তু আপনি আমাদের কার্যক্রমের সাথে আপনি দেখবেন না। আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনি স্পষ্ট প্রেস বিজ্ঞপ্তি বলে জি, দিয়েছেন মিরাজ যে ভাই, এই আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে ডক্টর ইউনূস আপনাদের এই সরকার আপনাদের ফ্যাসিলিটেট করছে, আপনি বলছেন নির্বাচন কমিশন আসলে পক্ষপাতদুষ্ট, নির্বাচন কমিশন বিএনপিকে ফ্যাসিলিটেট করছে। আমি ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, নিশ্চিত আপনার কাছে একটা ভালো বিশ্লেষণ শুনতে পারবো। বিশেষ করে ওই জায়গাটা একটু শুনি যে আসলে কি নির্বাচন কমিশন বিএনপিকে বা ইশরাককে ফ্যাসিলিটেট করলো সাম্প্রতিক ঘটনায়?